শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি টেকনিক্যাল রোড, যে টেকনিক্যাল রোড দিয়ে আপনি এই যে সিলেট, যে বিশেষ করে এই যে বড়ইখান্দি এলাকা আছে, বড়ইখান্দি এলাকা সুরমা নদীর পাড়ে আমরা দেখছি যে সুরমা নদী একদম ভরে বড়ইখান্দিতে পানি ঢুকছে। কিভাবে ঢুকছে এবং বড়ইখান্দির মানুষরা কে কি বলছেন এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা থাকবেন এবং আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে আছি সিলেটের বড়ইখান্দি এলাকায়, এবং বড়ইখান্দি এলাকায় এই দেখুন যে সুরমার এই যে একদম ভরাট হয়ে এই বড়ইখান্দিতে কিভাবে পানি ঢুকছে। এখানে আমরা দেখছি যে এখানে মানে এই রাখা হচ্ছে, এই বস্তা দিয়ে পানি আটকানোর একটি ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন দিক দিয়ে পানি ঢুকছে। আপনারা তো বড়ইখান্দি এলাকার, তো একটু আসুন, একটু বলেন তো কি অবস্থা, একটু বলবে ভাই। আজকে তো মনে করো এই জায়গার তো মনে করেন মিস্ত্রি মসজিদ তাইলে আমরা বড়ইখান্দি 4 নম্বর রোড পর্যন্ত পানি এই নদীতে খুব বেশি মারে, বুঝেননি। বস্তা আছে পালাইল দেওয়া গেছে 15-20 দিন আগে, দেওয়া গেলেও বস্তার উপরে আছে। এখন তো সেনাবাহিনী আইছে, এরা আইয়া মনে করো একটা খাট চালাইব, বুঝেননি। আপনারা কি আতঙ্কের মাঝে আছেন? জি, আমরা আতঙ্কের মাঝে তো আছি। যদি এটা আরো বেশি ঢুকে, আমরা বাড়ি তো বড়ইখান্দি 28 নম্বর ওয়ার্ড, তাহলে তো সমস্যা হইব। আমরা গরো পানি মনে করি আদাত আছে ওটার 28 নম্বর ওয়ার্ড। তখন তো পানি ঢুকে? জি ঢুকে, এই পানিটা ঢুকে। পানি বাড়েন না কমে? না, বাড়ে। আমরা তো এই সাইডে বাড়ে, বড়ইখান্দি 28 নম্বর পানি বাড়ে, আপনার অনেক পানি বাড়ে। আপনি একটু মাতকা কি অবস্থা কোকাছেন আপনার? এই পানি ঢুকতে গেছে তো রাস্তাঘাটে বাড়ি পর্যন্ত জমে গেছে পানি। কালকে কতটুকু আছে? কালকে আধার নিচে আছে, আজকে তো আলি বাড়তে আছে পানি, সময় আলি বাড়তে আছে পানি। প্রচুর এলাকা ডুবিয়া গেছে ও পানি গিয়া ঢুকিয়ে। দর্শক, আমরা এই বড়ইখান্দি এলাকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি। আপনারা দেখুন, এই হচ্ছে সুরমা নদী। এই দেখুন সুরমা নদী একদম ভরাট হয়ে গেছে, একদম ভরাট হয়ে গেছে। এবং সুরমা নদী ভরাট হওয়ার পরেই দেখুন বড়ইখান্দিতে কিভাবে পানি ঢুকছে। এই দেখুন, এইটা হচ্ছে টেকনিক্যাল রোড, বড়ইখান্দি যাওয়ার রাস্তা। এই দেখুন রাস্তা দিয়ে যেভাবে পারছেন তারা যাচ্ছেন। আমরা এখন আছি এই টেকনিক্যাল রোড, আমরা এই বড়ইখান্দি যাওয়ার মানে একমাত্র এই রাস্তাটি। এবং আপনারা যারা দেখছেন সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দেবেন এবং মানে দেখবেন যে কিভাবে বড়ইখান্দি এলাকায় এই সুরমা নদীর পানি ভরাট হয়ে সুরমা নদী থেকে পানি ঢুকছে বড়ইখান্দিতে। এখানে আমরা দেখছি কিছুক্ষণ আগে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তিনি এসে পরিদর্শন করে গেছেন, এবং আমরা দেখছি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখানে এই বাঁধ দেওয়ার চেষ্টা হচ্ছে। এখানে বস্তার মধ্যে বালু ফেলে রাখা হচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সুরমা নদী কিন্তু ইতিমধ্যে ভরাট হয়ে গেছে, পানি তৈ করছে, কোনো সামান্য একটু জায়গা খালি নেই সুরমা নদীতে। আমরা উত্তর সুরমা আমরা দেখাচ্ছি, এদিক থেকে আমরা আসলে আছি এই মুহূর্তে আমরা দক্ষিণ সুরমায়। ভাই আপনি একটু যদি সরেন, আমরা একটু পানিটা দেখাবো ভাই। আমরা একটু দর্শক, এই দেখুন এই হচ্ছে সুরমা নদী, কিন্তু সুরমা নদী পাড় তীর ঘষে এই দেখুন কিভাবে এই পানি ঢুকছে। আমরা এখানে স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, এবং আপনারা আশ্চর্য হবেন। এই দেখুন কিভাবে এই যে বড়ইখান্দিতে পানি ঢুকছে সুরমা এই নদী থেকে। এই দেখুন এই পানি কিন্তু সুরমা নদী থেকে বড়ইখান্দিতে পানি ঢুকছে। দর্শক, এই দৃশ্যটি আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে আসলে আমরা অনেকেই আসছেন। এই দেখুন সুরমা নদী থেকে এই আমরা একটু আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাচ্ছি। এই দেখুন কিভাবে এই বড়ইখান্দিতে পানি ঢুকছে। বড়ইখান্দি বিভিন্ন পাড়া মহল্লায় পানি ঢুকবে, এবং তারা বড়ইখান্দির স্থানীয় বাসিন্দা যারা অনেকেই এখানে তারা আতঙ্কের মধ্যে আছেন, এবং তারা বলছেন যে 2022 সালের যে বন্যা হয়েছিল সেই বন্যার মতো যদি হয়ে যায়, এবং তারা বলছেন যে পানি বাড়ছে, পানি কমছে না। এই আমরাও দেখাচ্ছি। এই দেখুন এই সুরমা নদী, এই সুরমা নদী থেকে কিভাবে স্রোত হয়ে পানি এই ঢুকছে এই বড়ইখান্দিতে। এই দৃশ্যটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। এই দেখুন, আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা। এবং আমরা এখানে যারা স্থানীয় বাসিন্দা আছেন, আমরা স্থানীয় বাসিন্দা যারা আছেন, আমরা দেখছি যে সুরমার পার ভরে এবং সুরমা নদী ভরে এখানে আপনাদের এলাকায় পানি ঢুকছে। এই বিষয়টা একটু বলবেন। শ্যাডো সিলেট
সালাম আলাইকুম। ধন্যবাদ শেডু সিলেট আপনাদেরকে, সব মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ। আমি বলতে চাই একটি কথা, আমি বলছি অনেকবার, আমি হইলাম বরিকান্দি 3 নম্বর রোডের বাসিন্দা। আমি বারবার বন্যা দেখছি, 2022-এর বন্যাও দেখছি, 2004-এর বন্যাও দেখছি। এই জায়গাটাই আমাদের মূলত সমস্যা। বরিকান্দির মেইন যে সমস্যা পানির, এই জায়গাটা মূলত সমস্যা। এই জায়গা দিয়েই পানি ঢুকে প্রথমে, এই জায়গা দিয়ে ঢুকার পরে বিভিন্ন এলাকায় যায়। প্রথমেই কিন্তু এই জায়গায় ওই 2004-এ দেখছি, 2022-এ দেখছি, সেম এই জায়গায় দিয়ে পানি ঢুকা আমাদের এলাকা ডুবে গেছে। পানিটা কখন থেকে ঢুকছে? আমাদের এই পানিটা ঢুকতেছে আগামীকালকে সন্ধ্যার পর থেকে স্লো ঢুকতেছে, যত সময় যাচ্ছে বাড়তেছে। বস্তা ছিল একটা করে, পরবর্তীতে আমরা আরো একটার উপরে আরেকটা বস্তা, একটার উপরে আরেকটা বস্তা দিয়ে আপাতত কিছুটা নিয়ন্ত্রণে আনলেও এখন দেখা যাচ্ছে এই 2-3টা বস্তার উপর দিয়েও পানিটা অতিবাহিত হইয়া আমাদের এলাকার ভিতরে যাচ্ছে। ভিতরে কোনো ঢুকছে? ভিতরে ঢুকছে। আমাদের 3 নম্বর রোডে বাড়ি, আমাদের 3 নম্বর রোডে আমাদের মেইন ফুরান বাড়ি যেটা, এইটার পিছন সাইডে পানি ফ্লাড, সামনে একটু খালি। তো আশা করি এই যে পানিটা ঢুকতেছে, এই ঢুকার সাথে সাথে আমাদের এই সামনটাও মনে হয় 1-2 ঘন্টার ভিতরে লোড হয়ে যেতে পারে। কিছুক্ষণ আগে দেখলাম যে মাননীয় মেয়র মহোদয় আসলেন, কি বললেন? মাননীয় মেয়র মহোদয় বইলা গেছে, উনি পরিদর্শন কইরা গেছে, উনি চেষ্টা করতেছেন মানে পানি কমানোর জন্য। উনি সাথে সাথে আর্মিরে ফোন কইরা আনাইছে, আমাদের সেনাবাহিনী আইছে, সেনাবাহিনী আইসা এটা প্ল্যানিং করতেছে এখানে কিভাবে মানে এখানে আবার বালুর বস্তা দেওয়া যায়। ওরা মানে বালু প্লাস বস্তা আমাদেরকে বলছে কালেকশন কইরা দেওয়ার জন্য। আমরা বলছি আমাদের কমিশনার রায়হান, উনি আবার খুব সহযোগিতা করছে। রায়হানে বলছে এই বস্তাগুলো দিছে, এখন প্রথমে রায়হানে দিছে বস্তার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে। এরকম আরো বেশি বৃষ্টি হয় তাহলে কি হবে? তাহলে তো আজকে সন্ধ্যার আগে আমাদের গড়বাড়ি চাইলা যাইতই, কারণ পানিটা কিরকম ঢুকতেছে এটা তো আপনারা নিজে দেখতেছেন। এইরকম যদি ঢুকে সন্ধ্যা পর্যন্ত আমি নিশ্চিত আমার রুমে পানি হয়ে যাবে। দর্শক, আমরা শুনছিলাম এই বড়ইখান্দির স্থানীয় বাসিন্দা যারা, তারা কিন্তু বলছেন যে এরকম যদি মানে এই সন্ধ্যা পর্যন্ত বা রাত অবধি এইরকম ঢুকে তাহলে কিন্তু বড়ইখান্দি পুরো এলাকাটা আসলে মানে প্লাবিত হয়ে যাবে। তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বড়ইখান্দিতে কিভাবে পানি ঢুকছে এই সুরমা নদী থেকে। এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে মানে তুলে ধরছি। এই দেখুন, মানে বস্তা দিয়েও ঠিকানো যাচ্ছে না, পানি কিন্তু ঢুকছে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আরো বড়ইখান্দির যারা বাসিন্দা আছেন কে কি বলছেন, এবং তারা বলছেন যে যখনই মানে এখানে বন্যা আসে তখনই কিন্তু এই দিকটা, এই জায়গা দিয়েই বড়ইখান্দিতে পানি ঢুকে। তো আমরা জানি না কেন এই এলাকায় এই পানি ঢুকে, কিন্তু এই কিছুক্ষণ আগে মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী এই এলাকায় এসেছিলেন, পরিদর্শন করেছেন, এবং আমরা দেখছি যে বাংলাদেশের একটি অহংকার, যে বাহিনীর উপর মানুষের অগাধ বিশ্বাস, অগাধ আস্থা, যখন এই বাহিনী যখন কাজে নামে তখন মানুষের একটু আস্থা পায়, মানুষ একটু সাহস পায়। সেই বাংলাদেশের সেনাবাহিনীর আমরা দেখছি কয়েকজন সদস্য এখানে এসে দেখে তারা গেছেন। আমরা শুনেছি এটা যে সেনাবাহিনীকে সহযোগিতার জন্য মাননীয় মেয়র মানে কথা বলে এখানে তাদেরকে পরিদর্শনে নিয়ে এসেছেন। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই দেখুন, আমরা একটু হেঁটে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই দেখুন, এই বস্তা দিয়ে তারা চাচ্ছেন যে সুরমা নদীর পানি আটকানোর, কিন্তু আমরা জানি না যে কতটুকু আটকিবে, এবং যেরকম বৃষ্টি হচ্ছে অবিরাম কিন্তু বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু সন্ধ্যার আগেই, এই রাত্রির মধ্যেই এই প্লাবিত হয়ে যাবে এই বড়ইখান্দি পুরো এলাকা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আবারও বলছি, এই মুহূর্তে যারা শেডো সিলেটে জয়েন করেছেন, যারা দেখছেন, যারা ফলো করছেন, যারা শেয়ার দিচ্ছেন, যারা লাইক দিচ্ছেন, সবাইকে আমরা একটি কথাই বলছি যে আমরা এই মুহূর্তে আছি সিলেট টেকনিক্যাল রোড। যে টেকনিক্যাল রোড দিয়ে আমরা বড়ইখান্দি যেতে হয়, যে সিলেটের ঐতিহ্যবাহী একটি এলাকা সিলেট বড়ইখান্দি। এই বড়ইখান্দিতে পানি ঢুকছে সুরমা নদী থেকে। এই দেখুন, সুরমা নদী একদম মানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। আমরা শুধু সুরমা নদী বলবো না, সিলেটের যতগুলো নদী আছে প্রত্যেকটা নদীর বিপদসীমার উপর দিয়ে পানি বইছে, এবং আমরা দেখছি যে কালকে রাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে।
এই এখানে স্থানীয় বড়ইখান্দির যারা আছেন তারা বলছেন এরকম যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু এই রাতের মধ্যেই প্লাবিত হয়ে যাবে বড়ইখান্দি পুরো এলাকা। তো আমরা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আমরা সবসময় আমরা খোঁজখবর নিচ্ছি এবং আমরা সবাইকে একটু অনুরোধ করব যারা দেশের বাইরে থেকে দেখছেন বা দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা একটি কাজ করবেন, আপনাদের যদি বিশেষ কোনো জায়গা থাকে মানে আপনারা সবাই দেখতে চান তাহলে সেই জায়গার কথা আমাদের কমেন্টে বলবেন বা আপনারা এই শ্যাডো সিলেটের মেসেঞ্জারে গিয়ে আমাদেরকে জানাবেন যে আপনারা কোন এলাকা দেখতে চাচ্ছেন। আমরা চেষ্টা করব যদি এইসব এলাকায় যেতে পারি তাহলে চেষ্টা করব আপনাদের যে যার এলাকা আমরা দেখানোর জন্য। তো আমরা আবারও বলছি যে যারা এই মুহূর্তে দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা যদি এই 10-15-20 জন মিলে আমাদেরকে বলেন যে এই এলাকা দেখার জন্য আমরা আপনাদেরকে এইসব এলাকা দেখানোর জন্য আমরা এইসব এলাকায় যাওয়ার চেষ্টা করব। আমরা যদি যেতে পারি তাহলে দেখাবো, যদি না যেতে পারি তাহলে কিন্তু আসলে আমরা কেন যেতে পারছি না সেই বিষয়ে প্রতিবেদন আমরা করে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো দর্শক আমরা দেখাচ্ছি যে এই বড়ইখান্দিতে পানি না ঢোকার জন্য যে ব্যবস্থা করা হচ্ছে এই আমরা দেখছি যে এই দেখুন আমি কিন্তু এখন বড়ইখান্দির একদম রাস্তায় এইরকম বস্তা ফেলে ফেলে তারা এখানে তারা পানি আটকানোর চেষ্টা করছেন। আমরা আরেক ভাই একটু বড়ইখান্দি ভাই কিতা করে আপনারা খুব কাছেন আমরা তো বান দিলাম ভাই, বান আটকাইতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করতাম বান আটকাইবার লাগে। দিলাম এক দিলে তো পানি পারবো না। জি পানি পারবো, পানি বাড়লে কিছু পানি বাড়লে তো ভাই আমরা তো গরিবের অবস্থা করছি না। ও ভাই আমি মাতি আপনার লাগে পানি আমরা গরু বাড়ি ঢুকিয়ে গেছে বড়ইখান্দি নি জি সারা তল চাই আমরা যত সময় পারলাম আটকাই রাখলাম কি আপনার, কিন্তু রাস্তাটা যদি উঁচা করে দিলাই তো কয়দিন আগে খাম হয়েছে রাস্তা যদি উঁচা করে দিলাই তো আর পানিও ভাই যায় না। তো আপনার এখানে পানিটা চলে আসলো না, ওভারটেক করলো না, পানি ঢুকে তখন পানি ঢুকে ঠিক আছে রাস্তা ঢুকে পানি তো সুরমা নদী আর কুশিয়ারা দুদিকে মারতেছে। দর্শক আপনারা শুনছিলেন আসলে এখানে আসে যে স্থানীয় যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে কি মানে যে এখানে যে যার এই বস্তা ফেলে দিয়ে এখানে এই পানি আটকানোর এইরকম ব্যবস্থা করছেন তারা। এবং আমরা দেখছি এই দেখুন মানে পুরো নদীটা কিন্তু আমরা বলবো যে এই নদীটা কিন্তু একদম ভরাট হয়ে গেছে কি পানি। আমরা দেখছি যে সুরমা নদীর মানে তৈ করছে এবং সুরমা নদীর পার ঘেঁষে এবং পার মানে পুরো নদী ভরে এখানে কিন্তু আমরা দেখছি যে রাস্তায় মানে এখানে এই যে বস্তার মধ্যে বালু ঢুকিয়ে তারা এখানে পানি আটকানোর চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে যেখানে বস্তা নেই সেখানে এই দেখুন মেইন রোড এই সুরমা নদীর তীর অতিক্রম করে এখন রাস্তা পানি দেখাচ্ছে। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই আপনারা দেখছেন যে এখানে এই দেখুন এই টেকনিক্যাল রোডে রাস্তায় মাছ ধরা হচ্ছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং তারা কে মানে এই দেখুন এইটা সুরমা নদীর পানি, এই যে পানিটা দেখছেন সুরমা নদীর পানি একদম মেইন রোডে চলে আসছে এবং আর যদি একটু পানি বাড়ে তাহলে কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে বড়ইখান্দি অনেক জায়গা প্লাবিত হয়ে গেছে, ঢুকেছে পানি। আমরা একটু ভাই আপনি কিতা করা ভাই একটু মাতুকা মাছ মারলাম রাস্তা নানি এখন মাছ মারলা জি না এমনি ভালো লাগে না গরু রুমে ভালো লাগে না আপনার জি না। তো দর্শক আমরা দেখছি যে এখানে আমরা বলছিলাম যে আপনারা যারা দেখছেন বা পরবর্তী যারা দেখবেন আমরা সবাইকে বলবো আসলে আমরা এটি একটা জিনিসই বলতে পারি যে আসলে এখানে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আমরা ইতিমধ্যে জানি যে বড়ইখান্দির অনেক জায়গা অনেক রোড অনেক বাড়িঘরে কিন্তু পানি ঢুকে পড়েছে। এই দেখুন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারছেন। আমরা এই মুহূর্তে যারা দেখছেন আমরা তাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেট টেকনিক্যাল রোডের এই যে বড়ইখান্দি এলাকায় এই যেভাবে আমরা বলছিলাম যে বড়ইখান্দিতে সুরমা নদীর পানি যেভাবে ঢুকছে আমরা সেই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং এখানে কিছু সময় আগে মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি এসে পরিদর্শন করে গেছেন এবং তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলে যাতে পানি মানে না ঢুকতে পারে সেই ব্যবস্থাও তারা করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে
আপনাদেরকে দেখাচ্ছি যে এই আপনারাও এলাকার নেই, আমরা এই এলাকায় যারা বসবাস করেন বিশেষ করে বড়ইখান্দির অনেকেই বলছেন যে তারা কিন্তু এই এখানে অনেকের বাড়িতে পানি ঢুকছে, কিন্তু যাদের বাড়িতে এখনও পানি ঢুকেনি বা রাস্তায় পানির ভিতরে ঢুকে নাই, এইভাবে যদি মানে বৃষ্টি হয় আর কত সময় ধরে রাখা যাবে পানিটা তারা বুঝতে পারছেন না। এই দেখুন একটার উপরে দুটি বস্তা পাশাপাশি দুটি বস্তা দেওয়ার পরেও কিন্তু সুরমা নদী থেকে পানি ঢুকছে। কিন্তু এখানে আমরা দেখছি বড়ইখান্দির বাসিন্দারা তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন, যে এই যে সুরমা নদী দেখছেন, এই সুরমা নদীর পানি যাতে এই বড়ইখান্দিতে না ঢুকে সেই জন্য তারা এখানে বস্তার মধ্যে বালু ঢুকিয়ে এখানে বস্তা রাখছেন। আমরা এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন যে এই রাস্তায় আসলে মানুষের যে অবস্থা, মানুষ কিন্তু আসলে সবাই এই বড়ইখান্দির মানুষের সবাই কিন্তু এখানে এসেছেন যাতে তাদের এই বড়ইখান্দিতে পানি না ঢুকে সেই ব্যবস্থা করার জন্য যেদিকে পারছেন বস্তা আনছেন। এখানে স্থানীয় যে কমিশনার আছেন তিনিও আপ্রাণ চেষ্টা করছেন এবং স্থানীয় কমিশনারের কথা অনেকেই বলছেন, তারা বলছেন যে স্থানীয় কমিশনার এই যে বস্তাগুলো এখানে লাগানো হচ্ছে এই বস্তাগুলো কিন্তু আসলে এই কমিশনারের মাধ্যমে এখানে আসছে এবং মাননীয় মেয়র এখানে আসছিলেন এবং মেয়র এসে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার যাতে যেভাবে ঢুকছে সেভাবে যাতে আর যদি বন্ধ করা যায় সেই ব্যবস্থা করার জন্য সবার সাথে কথা বলছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই বিষয়টা আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা সবাইকে বলবো যে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত না হয়ে মানে যথাযথ ব্যবস্থা নিলে, কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ, এইটা প্রাকৃতিকভাবে এখানে এইটা হয়। আমরা আশা করি যে এই প্রাকৃতিক দুর্যোগ আমরা অনেক সময় সবাই মিলে আমরা একে অপরের সহযোগিতায় আমরা এইসব মোকাবেলা করেছি। আমরা আশা করি যে পরম করুণাময় অশেষ কৃপায় এই 2022 সালে যেরকম এই ভয়াবহ বন্যা হয়েছিল এবার সেটা হবে না, এটা আমরা আশা করতে পারি। কিন্তু আকাশের যে অবস্থা, আবহাওয়ার যে অবস্থা, তাতে কিন্তু মানে আসলে একটু ভয় ধরিয়ে দেয় মনের মধ্যে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত 1 মিনিটের জন্য কিন্তু বৃষ্টি থামেনি। সবাই বলছে যে এরকম বৃষ্টি যদি আজকে রাতে হয় বা রাত 10টা-11টার মধ্যে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হবে এবং এই প্লাবিত হবে। তো আমরা এই সবাইকে এইটাই বলবো যে আসলে সবাই খোঁজখবর রাখছে সেটাও জানি। আমরা যা বলছিলাম আমরা চেষ্টা করছি যে সবাইকে মানে জানানোর জন্য যে কখন কোন এলাকার অবস্থা কেমন হচ্ছে এই বিষয়টা আমরা জানানোর জন্য সবাইকে জানাচ্ছি। আপনারা জানছেন এবং যদি কেউ কিছু জানতে চান আমাদের কমেন্টে বা মেসেঞ্জারে মানে বলতে পারেন। যদি কোনো এলাকা দেখতে চান কোন এলাকায়, আমরা চেষ্টা করব সেই সব এলাকা দেখানোর জন্য। দর্শক আমরা একটু আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন এই হচ্ছে সুরমা নদীর পানি, এই দেখুন সুরমা নদী তার কীভাবে বস্তা এখানে ফেলে তার এই হচ্ছে এরকমই আসলে মানে হচ্ছে। তো আমরা আপনারা দেখছেন এই যে সুরমা নদীর এই দক্ষিণ পাড়, আমরা দক্ষিণ সুরমার এই টেকনিক্যাল রোডে আছি। এই টেকনিক্যাল রোডে আমরা দেখছি যে এই পানি আটকাচ্ছেন, এই সুরমা নদীর পানি আটকানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে অনেক পানি ঢুকে পড়েছে বড়ইখান্দিতে, কিন্তু তারা খুব চেষ্টা করে তারা পানি আটকাচ্ছেন। আমরা জানি না তারা কতটুকু আটকাতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। আমরা
দর্শক, আমরা এই মুহূর্তে আবারও যারা দেখছেন, বারবার আমি বলছি কারণ কিছুক্ষণ পর পর আপনারা মানে শ্যাডো সিলেট দেখছেন। তো আমরা এই মুহূর্তে আজ দক্ষিণ সুরমার এই টেকনিক্যাল রোডের সবচেয়ে থেকে মানে এই যে টেকনিক্যাল রোডের বাম পাশটা কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী একটি জায়গা, সেটা হচ্ছে বড়ইখান্দি। সেই বড়ইখান্দিতে কিন্তু মানে সুরমা পানি যেভাবে ঢুকছে, সেই পানি ঢুকাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখানে স্থানীয় কাউন্সিলর সহ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু সবাই চেষ্টা করছেন যাতে মানে এই পানি যাতে না ঢুকে সেই ব্যবস্থা করার জন্য। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা আরও অন্য এলাকায় আমরা যাব, আপনাদেরকে দেখাবো যে বন্যার কী অবস্থা। আমরা এই মুহূর্তে আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। আমরা দেখছি যে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং যদি আরও পানি বাড়ে তাহলে কিন্তু এই বস্তা দিয়ে এই পানি আসলে আটকানো যাবে না। তো সবাই মানে আতঙ্কিত না হয়ে যে যার অবস্থান থেকে এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা মোকাবেলা করব এমনটাই। এবং আমরা দেখছি যে প্রশাসনের সব ক্ষেত্রে যারা আছেন তারা সব সাধারণ মানুষদেরকে যারা এসে বন্যা কবলিত বিশেষ করে নিচু এলাকার মানুষ তাদেরকে এই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে, সিলেট এই জেলা প্রশাসন থেকে এই সহযোগিতা করা হচ্ছে, সিলেট বিভাগীয় কমিশনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে, সিলেট সদর উপজেলা পরিষদ থেকেও সহযোগিতা করা হচ্ছে। এবং সর্বোপরি মানে এখন কিন্তু সবাই এক হয়ে মানুষের সহযোগিতা এগিয়ে আসবেন এমনটাই আমরা আশা করি। আমরা জানি যে বিগত দিনেও যে 2022 সালে যে বন্যা হয়েছিল, সেই ভয়াবহ বন্যা কিন্তু একে অপরের সহযোগিতা করে সবাই মানে এই বন্যাকে অতিক্রম করে আবার সবাই তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি এখন শেষ করার আগে আবারও সবাইকে বলছি, আপনারা যদি কেউ কোনো এলাকা দেখতে চান আপনারা আসতে মানে আমাদেরকে বলতে পারেন। আমরা এই এলাকাগুলো দেখানোর চেষ্টা করব এবং আমরা চেষ্টা করি সবসময় যে আপনাদেরকে যে ভালো খবর দেওয়ার জন্য। আমরা কিন্তু আজকে যখন আমরা পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত ছিল তখন কিন্তু আমরা আনন্দ সংবাদটি জানিয়েছিলাম শ্যাডো সিলেটের মাধ্যমে। কিন্তু আজকে আমরা জানি যতটুকু যে সিলেটের যতগুলো নদী আছে প্রত্যেকটা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে বেড়াচ্ছে এবং আমরা সিলেটে বিশেষ করে সিলেট মহানগরীর নিচু যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো এখন কিন্তু প্লাবিত। এখন আমরা খবর পেয়েছি যে সিলেট টেকনিক্যাল রোডে এদিকে পানি ঢুকছে, সুরমা পানি ঢুকছে বড়ইখান্দিতে। আমরা জানি দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বড়ইখান্দির আছেন, সবাই কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছেন। আমরা এই জন্য আমরা এই বড়ইখান্দি কীভাবে সুরমা পানি ঢুকছে সেটা আমরা দেখানোর জন্য এই প্রতিবেদনটি করছি। এখন যদি কেউ কোনো এলাকা দেখতে চান বা পানির অবস্থা জানতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আশা করি আমরা প্রত্যেকটি এলাকায় যাব এবং আমরা সবাইকে আবারও বারবার বলছি কেউ আতঙ্কিত হবে না, আতঙ্কিত না হয়ে এই সমস্যার মোকাবেলা করতে হবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। বন্ধ